প্রিয় দর্শক বন্ধু, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি মান্ডিতে ধান বিক্রি করার জন্য আপনাকে আগে থেকে ডেট শিডিউলিং করতে হয় বা ডেট বুকিং করতে হয়। কোন তারিখে আপনি ধানটা দেবেন, কখন দেবেন, কত বস্তা ধান দেবেন, তো সেটা কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি গুগলে গিয়ে লিখবেন প্যাডি সেল, এটা লিখে আপনি সার্চ করবেন প্যাডি সেল বলে। সার্চ করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আপনি ধানের শিডিউলিংটা করতে পারবেন। তো আগে আপনাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, তারপরে আপনি শিডিউলিংটা করতে পারবেন। তো আমি এখানে শিডিউলিংটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো এর জন্য আপনাকে একদম উপরের দিকে দেখতে পাবেন শিডিউলিং অপশানটি আছে। শিডিউলিং অপশান, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাকে আধার কার্ড, এপিক কার্ড, কৃষক বন্ধু এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনাকে শিডিউলিংটি করতে হবে। তো যেহেতু ইনার রেজিস্ট্রেশন হয়ে আছে তাই রেজিস্ট্রেশনটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়ার পর আপনি এর পরবর্তী স্টেপ দেখিয়ে দেবেন নিচের দিকে, ওখানে গিয়ে নেক্সট করবেন, সাবমিট করবেন। তো সাবমিট করার পর এরপরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারে আপনার রেজিস্টার হয়ে আছে ফার্মার, যে কৃষক বন্ধুর মানে ধানের শিডিউলিংয়ে যে রেজিস্ট্রেশনটা হয়ে আছে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে 6 অঙ্কের। ওটা আপনি এখানে ফিল আপ করে ভ্যালিড ওটিপি, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান দেখিয়ে দিবে, এখান থেকে আপনি সাকসেসফুলি দেখাবে, এখান থেকে আপনি ক্লোজ করে নেবেন এই উইন্ডোটাকে। এটাকে এখানে ক্লোজ অপশানে ক্লিক করে ক্লোজ করে নেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ব্লকটা চুজ করে নেবেন। এখান থেকে আপনি ব্লকটা চুজ করে নেবেন। নেওয়ার পর এখানে কোন সেন্টারে আপনি ধানটা দিতে চাইছেন সেখান থেকে আপনি চুজ করে নেবেন। আপনার পাশের যে মান্ডি আছে বা যেখানে আপনার ধান ক্রয় কেন্দ্র আছে সেখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখিয়ে দিবে এখানে আপনার কোন জায়গায় ধান দেবেন। আপনার যদি মান্ডিতে দেন মান্ডি দেখিয়ে দিবেন এখান থেকে, বা কোনো যদি সমিতির মাধ্যমে দেন তাহলে ওখান থেকে আপনি ক্লিক করে নেবেন। দেওয়ার পর ভেন্যু অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন, কোন জায়গায় ধান দিতে চাইছেন। এটা দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন, কত তারিখে আপনি ধানটা দিতে চাইছেন। নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ডেটটাও এখান থেকে ক্লিক করে নেবেন, কত তারিখে আপনার এখান থেকে দেখিয়ে দিচ্ছে। যেগুলো হলুদ কালার দেখাচ্ছে ওগুলো স্লট বুকিং হয়ে আছে, এবং যেগুলো গ্রিন দেখাচ্ছে ওগুলো আপনি স্লট নিতে পারবেন। কোন তারিখে স্লটটা ফাঁকা আছে আপনি বা কোন তারিখে আপনি ধানটা দিতে চাইছেন ওইটা আপনি একবার দেখে নেবেন, কেননা অনেক সময় বুকিং হয়ে থাকে, তো আগে থেকে আপনি বুকিং করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তারিখে ধান দিতে চাইছে, এখান থেকে আপনি সাবমিট করে নেবেন। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে, আপনার এখানে একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কি না। যদি না ঠিক থাকে এখানে নো অপশানে ক্লিক করে আবার কারেক্ট করে নিতে পারেন। যদি ঠিক থাকে তো ইয়েস অপশানে ক্লিক করে কারেক্ট, এটা আপনি ক্লিক করে বেরিয়ে পরবর্তী স্টেপে চলে যেতে পারেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে ইয়েস অপশান আছে এবং নো অপশান আছে। যদি ঠিক থাকে ইয়েস করবেন। দেওয়ার পর এখান থেকে ম্যাক্সিমাম কত কুইন্টাল ধান দিতে পারবেন এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনার যে জায়গা অনুপাতে এখন কত কুইন্টাল ধান আপনি দিতে পারবেন, তো এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো এরপর আপনি এখান থেকে ওই কুইন্টালটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, কত কুইন্টাল ধান দিতে পারছেন, কত কুইন্টাল ধান আপনি দিতে চাইছেন। ওটা যেহেতু 60 কিলো বস্তা থাকে ওটা আপনি একবার মাল্টিপ্লাই করে নেবেন কত কুইন্টাল ধান দিতে চাইছেন। তো এখান থেকে আমি দিয়ে দিলাম কত কুইন্টাল ধান দিতে চাইছেন উনি। তো এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে ডেট দেখিয়ে দিচ্ছে এবং কোথায় দেবেন ওটাও দেখিয়ে দিচ্ছে, এবং তারপরে আপনি এখানে নেক্সটে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আবার একটা নতুন পেজে নিয়ে যাবে, সেখান থেকে আপনি পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ফিল আপ করবেন দেখে দেখে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। এবারে আপনি এখানে চলে আসছেন, কটা সময় দেবেন, এখানে একটা সময় আপনাকে নিয়ে নিতে হবে। আপনি একটা সময় এখান থেকে নিয়ে নেবেন, যে কোনো সময় আপনার যেটা পছন্দ হচ্ছে সেই সময়টা আপনি নিয়ে নেবেন। সেই সময়টা আপনি নেওয়ার পর এখানে আপনাকে স্লট নিতে হবে, স্লটটা আপনি এখান থেকে দেখে নিয়ে নেবেন। এখান থেকে দেখে নেবেন যে যদি 1, 2 এই প্রথম স্লটগুলো না থাকে এবং নেক্সটের স্লট সেগুলো আপনি নিতে পারেন। তো যেহেতু এগুলো ফাঁকা ছিল তাই 1 নম্বর স্লট চলে এসেছে। তো এরপর আপনি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার
ফাইনাল সাবমিট হয়ে গেল এবং সার্টিফিকেটটা আপনার সামনে চলে আসবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে কবে দেওয়ার ডেট আছে। তো এরকম আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। এখান থেকে আপনি ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট করে নেবেন। নেওয়ার পর আপনি যে জায়গায় ধান দিতে চাইছেন ওখানে আপনাকে ওই দিন গিয়ে আপনাকে এটা দেখাতে হবে। ওর সঙ্গে আপনি আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই ওগুলো নিয়ে যাবেন। দেওয়ার পর এটাও আপনি একটা প্রিন্ট আউট রেখে দেবেন। গিয়ে ওখানে আপনি ওই দিনকার গিয়ে ধানটা আপনি দিয়ে বিক্রি করতে পারবেন মান্ডি বা সরকারি মাধ্যমে। তো আশা করছি সবাইকে বোঝাতে পারলাম ভিডিওটার মাধ্যমে কিভাবে আপনি ডেট শিডিউলিং করতে হয়। প্রপার জিনিসটা আমি দেখিয়ে দিলাম এখান থেকে আপনি কিভাবে ডেটটা শিডিউলিং করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো নতুন কোনো টপিক নিয়ে, আপনাদের দেখিয়ে দেবো কিভাবে করতে হয় সেগুলো।